হ্যালো বন্ধুরা, আপনারা ছুটিতে সিমলা প্ল্যান করছেন? কেমনভাবে যাবেন, কোথায় থাকবেন, কি সাইট সিনিং করবেন, কত খরচ হতে পারে এইসব নিয়ে ভাবছেন? তাহলে এই ভিডিওটি আজকের আপনার জন্য। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তবে চলুন শুরু করা যাক। সমস্ত কিছু প্যাকিং করার পর আমরা প্রায় পৌঁছে গেছি হাওড়া স্টেশন। 9:55-তে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেতাজি এক্সপ্রেস ছাড়ে, আর আমরা ওই ট্রেনটা করেই যাব কালকা স্টেশন পর্যন্ত। ঘড়িতে এখন প্রায় 9:10 আর ট্রেনটি ঢুকছে 9 নম্বর প্ল্যাটফর্মে। নেতাজি এক্সপ্রেসের খাওয়া দাওয়া কিন্তু একদমই ভালো নয়, আর তাই জন্য আমরা রাতের ডিনারটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। ট্রেনে ওঠার পরই আমরা ডিনারটা সেরেই ফেললাম। ঘড়িতে এখন 9:55 আর ট্রেনটি ঠিকঠাক সময়ই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর পরের দিন জানলার কাছ থেকে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে অর্ডার করে ফেললাম IRCTCর অ্যাপস থেকে লাঞ্চটাও। ট্রেনটি যখন কানপুর সেন্ট্রালে পৌঁছালো ঘড়িতে তখন 2:10 আর ঠিকঠাক সময়ই খাওয়ার পৌঁছে দিয়ে গেল আমাদের সিট, এবং খাওয়ার কোয়ালিটি ছিল খুবই সুন্দর। সারাদিন ট্রেনে কাটানোর পর ট্রেনটি ঢুকছে এখন কালকা স্টেশনে। কালকা স্টেশন থেকে টয় ট্রেন করে আমরা পৌঁছাবো সিমলা স্টেশনে। তবে আপনারা যদি চান তাহলে আপনারা প্রাইভেট কারে করেও পৌঁছে যেতে পারেন সিমলা। তবে সেক্ষেত্রে আপনারা টিকিট কাটতে পারেন চণ্ডীগড় স্টেশন পর্যন্ত। আমরা যেহেতু টয় ট্রেনটাকে বেছে নিয়েছিলাম তাই আমাদের ট্রেনের টিকিট ছিল কালকা পর্যন্ত। ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকটা কিন্তু দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে। শীতকালে কিন্তু পাহাড়ের চেহারা সম্পূর্ণ পাল্টে যায়। রাস্তায় আপনি পাবেন অনেক ছোট বড় টানেল, আপনি পাবেন বরক স্টেশন। বরক স্টেশনটার কিন্তু আলাদা একটা হিস্ট্রি আছে। সিমলা স্টেশনে পৌঁছে যাওয়ার পর আপনি ওখানে পেয়ে যাবেন অনেক কুলি, যারা আপনাকে পৌঁছে দেবে হোটেল পর্যন্ত। আর আপনি হোটেল বুক করতে পারেন মেক মাই ট্রিপস এই অ্যাপটি থেকে। ঘড়িতে এখন প্রায় 3টে, আমরা পৌঁছে গেছি সিমলা স্টেশন। আমাদের হোটেলটা ছিল মল রোডের কাছে। মল রোডটা সিমলা স্টেশন থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথ। আপনারা চাইলে গাড়িতে করেও যেতে পারেন। এটা আমাদের হোটেল ভিউ ছিল। হোটেলের নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। হোটেলে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে নিন, তারপর বেরিয়ে পড়ুন মল রোডের উদ্দেশ্যে। এখানে আপনি যা যা দেখবেন, ক্রাইস্ট চার্চ, স্ক্যান্ডেল পয়েন্ট, দ্য রিজ, ঘুরে বেড়ান মল রোডটা। তবে রাতের মল রোডটা কিন্তু আরও সুন্দর। এখান থেকে চাইলে আপনি রাতের ডিনারটাও সেরে ফেলতে পারেন। তবে আপনি যদি বাঙালি খাবারের রসিক হন তাহলে আপনি পায়ে হেঁটে চলে যান কালীবাড়ি রোড, যেখানে পেয়ে যাবেন অসংখ্য বাঙালি হোটেল এবং বাঙালি খাবার দাবার। পরের দিন একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়ুন কুফরির উদ্দেশ্যে। রাস্তায় পড়বে গ্রিন ভ্যালি। এটা গ্রিন ভ্যালি, ছবিতে দেখে বোঝার উপায় নেই এর বিশালতা। কুফরির অ্যাক্টিভিটি পয়েন্ট পর্যন্ত কিন্তু গাড়ি পৌঁছাবে না, সেক্ষেত্রে আপনাকে ঘোড়ার পিঠেই চড়ে যেতে হবে। আর আপনি যদি ঘোড়ার পিঠে চড়তে ভয় পান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আছে 4x4 গাড়ি। এখানে আপনি যা যা দেখবেন, নাগ টেম্পল, শুটিং পয়েন্ট, টেলিস্কোপ পয়েন্ট এবং অ্যাপেল গার্ডেন। ফেরার পথে পৌঁছে যান হিমালয়ান ন্যাচারাল পার্ক। এটা চিনি বাংলো। এখান থেকে আপনি শপিংও করতে পারেন, আবার আড্ডা দিতে পারেন নিজের পছন্দের মানুষের সঙ্গেও। বেরিয়ে চলে আসুন জাকু টেম্পল, যেটা পৃথিবীর সবথেকে বড় হনুমান মূর্তি। তবে এখান থেকে আপনি রোপওয়েতে করেও মল রোডে ফিরতে পারেন। পরদিন ভোর ভোর করে বেরিয়ে পড়ুন মানালির জন্য। এবার আসি খরচে। সিমলায় এক রাত্রির জন্য আপনাকে খরচ করতে হতে পারে 1200 থেকে 1300। তবে পিক সিজনে এই খরচ দাঁড়াবে 1600 থেকে 2000 টাকা পর্যন্ত। একদিন সিমলায় ট্যাক্সি খরচ পড়বে 2 থেকে 2500 টাকা, যা আপনাকে ঘুরে দেখাবে গ্রিন ভ্যালি, কুফরি এবং জাকু টেম্পল। খাওয়ার খরচ নির্ভর করবে পুরোপুরি আপনার ওপরে। তবে আপনি 500 থেকে 600 টাকার মধ্যে পুরোপুরি বাঙালি খাবার পেয়ে যাবেন।
অ্যাক্টিভিটির জন্য খরচ পড়বে ১৫০০ টাকা। 2 রাত্রি 3 দিন খরচ পড়বে ৬ থেকে ৭,০০০ টাকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।